কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন। তো ঠিক ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে, আর আমি চা বানানো আমার প্রায় শেষ। রাজু এখন নাস্তা করে প্রায় 7টার সময় ও বের হয়ে যাবে। তারপর আমাকে রাইফকে উঠাতে হবে, রাইফকে বাথরুম, দাঁত ব্রাশ করা, তারপর হচ্ছে হাত মুখ ধোয়ানো, ড্রেস পরানো, ওর ব্যাগের টুকটাক কাজ ওগুলো আমি রাতে করে রাখি, ব্যাগ গুছিয়ে রাখি, তারপর ওকে ছোটো যদি লাগে তো করে দিব। আর এই কারণে এখন রাজুর সাথে আমিও একটু চা খেয়ে নিব, কারণ আমাকেও তো চাঙ্গা হতে হবে, নয়তো হচ্ছে এই যে এই সকালবেলার এই যে দৌড়টা এটা আসলে হয় না। কারণ রাফসাকেও রেডি করতে হয়, আর রাইফ এত সকালে স্কুলে খুব বেশি যেতে চায় না, মাঝে মাঝে উঠে বাট রেডি নিজে নিজে হতে পারে না। ও খুব মানে ঘুম থাকে ওর চোখে, তো বাচ্চা মানুষ আসলে কিছু করার নেই, আর ঘুমায় ও অনেক রাতে, এই কারণে আরও ওর চোখে ঘুম থাকে। তো ওকে রেডি করতে আমার একটু কষ্ট হয়ে যায়, তো দুজনকে রেডি করে তারপর নেওয়া, তো নিজেকেও তো আসলে নিজের আমার মধ্যেও যদি ঘুম ঘুম থাকে তাহলে কিন্তু হবে না। তো এই কারণে এখন আমিও 1 কাপ কড়া লিকারে চা খেয়ে নেব। চায়ের কালার দেখি কিন্তু মন ভালো হয়ে যায়। আমি কিন্তু চায়ের কালার দেখেই বলতে পারি কোন চা মজা, কোন চা মজা না। এই কারণে আমি আসলে এখন খুব বেশি সবার হাতে চা খেতেও পারি না। বিশেষ করে কোনো বাহিরের চা তো একদমই খেতে পারি না, কারো হাতের তৈরি খেতে পারি, কিন্তু বাহিরের বা রেস্টুরেন্টের চা কফি আমি কোনো টেস্ট পাই না এখন। আর রাজু হচ্ছে গতকাল রাতে এটা নিয়ে এসেছিল, বাটার বান না, এটা সম্ভবত ভিতরে মোরব্বা দেওয়া আছে। তো আমার খুব বেশি মোরব্বা পছন্দ না, বাট উপর থেকে যতটুকু খাওয়ার খেয়ে নেব আমি। আর রাজু এখন খেয়ে অফিসে চলে যাবে। ও আসলে সকালবেলা অত ভারী খাবার খেতে পারে না, তাই ভারী কোনো নাস্তা ওকে দেই না। চা সাথে পাউরুটি বা সিম্পল আসলে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিসও খেয়ে যায়। আসলে এত সকালে কারই বা খেতে ভালো লাগে। তো ওকে হচ্ছে 7টার দিকেও চলে গেছে, আর এখন বাজে 7:40। তো রাইফ রেডি হয়ে বসে আছে। রাইফকে রেডি করিয়ে এখন আমি যাব রাফসাকে তুলতে। রাফসা এখনও উঠেনি, তো এখন রাফসাকে তুলে রেডি করে ঠিক এখন বাজে হচ্ছে 7:50। আসলে স্কুলটা আমার বাসার একদম কাছে, এই কারণে একটু দেরি করে গেলেও প্রবলেম হয় না, যেহেতু গাড়িতে যেতে হয় না, হেঁটেই যেতে হয়, আর একদম কাছে মানে আমার বাসার সাথে। তো অত একটা প্রবলেম হয় না, অনেক সময় ঘন্টা বাড়ির আওয়াজ পেয়েও আমি হচ্ছে ওদেরকে দৌড়ায় নিয়ে যাই। কারণ খুব বেশি যদি আগে নিয়ে যাই, রাইফ হচ্ছে ওর ঘুমটা হয় না, তো ও এত আগে গেলে খুব বিরক্ত হয়ে যায়, এই কারণে আমি একটু দেরিতেই নেই। তারপরে যে স্কুল থেকে চলে আসলাম, এসে অনেক কাজ গিয়েছে, তার মধ্যে বাগান মানে আমার ব্যালকনিটাকে আজকে আমি ক্লিন করব। এটা প্রায় দীর্ঘদিন এটা এত বেশি গাছ হয়েছিল, মানি প্লান্ট একদম ছেয়ে গেছিলো, সেই গত বছর থেকে ক্লিন করা হয় না, আমার প্রেগনেন্সি, তারপর আফসা ছোট ছিল, তো এই কারণে আমি হচ্ছে আগে সব ক্লিন করব, তারপর ধীরে ধীরে আবার নতুন করে আমি ওগুলিতে গাছ, ফুল গাছ বা সবজি গাছ যেটা পারি লাগাবো। আর এইখানে করলা গাছ হয়েছিল, এটা নিজে নিজেই হয়ে এসছে, আসলে আমি লাগাইনি, আমি যে ময়লা ফেলাই সবজি হয়তো ওখান থেকেই হয়েছে। তো ভাবলাম যে পুরো জায়গাটা একটু ছেটে দিই, কারণ রাজুর খুব পছন্দের। তো শাকগুলি এই কারণে তুলে ফেলতেছি, শাকগুলি তুলে তারপর হচ্ছে আমি করলা গাছটাকে একটু ফ্রি করে দেবো, এই কারণে তো একটু বারান্দায় কাজ করতে আসছি। আর সে হচ্ছে আমাকে ডাকতে ডাকতে অবস্থা খারাপ করে ফেলছে। দুপুরবেলা পুরনো কাপড় চোপড় সব নিয়ে গেলাম, খালা নতুন কাপড় চোপড় মেলে গেল, তো এসে দেখলাম আমার, হ্যাঁ মাম্মা, তো আমার করলা গাছ এখানে যে এটা আসলে আমি ময়লা ফেলাইছি ওখান থেকে হয়েছে, প্রচুর হয়েছে, তো করলা গাছটা যাতে ভালো করে মেলতে পারে
সেই কারণে আমি হচ্ছে এখানে যে কলমি শাক আর পুঁই শাক ছিল ওইগুলি হচ্ছে কেটে দিচ্ছি, মানে ছেটে নিচ্ছি, রান্নাও করে ফেলবো, জায়গাটাও ক্লিন হবে। মা, মামি, আম্মা, 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 রাবসা, 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 বাবা, বাবা। ও আমি যেই কাজই করতে যাই রাবসা ঠিক এভাবেই পিছন থেকে ডাকে, কোনো কাজ করতে দেয় না। রান্না করতে গেলেও মামা 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 বলে চিৎকার, মানে ও সারাক্ষণ ওর সাথে খেলো। আর ওকে যদি রাবসা রাবসা বলে ডাকি ঠিক এইভাবে ও হচ্ছে পর্দার আড়ালে বা কাপড় দিয়ে মুখটা লুকাবে, মানে খুব ভঙ্গিমা জানে, মানে এত ভঙ্গিমা করে ও, সারাক্ষণ কাউকে না কাউকে ওর আশপাশে চায়, কথা বলতে চায়, একলা থাকতেই চায় না। তো এই যে আমার কি সুন্দর কলকলা লকলকা শাকগুলি দেখেই খুব ভালো লাগছে। আসলে এই শাকগুলি এত মজা যে শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলেও অনেক মজা লেগে যায়। তো আমি এখানে শাকগুলি কেটে বেছে ধুয়ে নিয়েছি, মানে বেছে কেটে ধুয়ে তারপর কেটে নিয়েছি। খুব সুন্দর কিন্তু একদম শাকটা সবুজ। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে অলরেডি, তো আমি ভাবলাম এই সময় রান্না করে নিই। আর বাহিরে দেখাচ্ছি কি সুন্দর রোদ, উফ কতদিন পর এরকম রোদ দেখতেছি, যা লাগছে না, আমার খুব ভালো লাগে এরকম রোদ হলে। তাহলে কি হয়, ঘরের সব কাজকর্ম আমি ঝটপট করে ফেলতে পারি। আর এখন হচ্ছে চা খাবো, কারণ হচ্ছে খুব ঘুম ঘুম পাচ্ছে, এখন বাজে 3টা, 3:30। আর রাবসা ঘুমিয়েছে আর আমারও ঘুম পাচ্ছে। তো আমার ঘুমালে চলবে না, রান্না করতে হবে, কারণ নয়তো এখন রান্না না করলে রান্নাটা রাতে হয়ে গেলে প্রবলেম হবে। আর যেহেতু রাবসা ঘুমোচ্ছে এই ফাঁকে আমি রাইফকেও পড়াইনি, কারণ রাবসা সজাগ থাকলে রাইফকে পড়াতে খুব কষ্ট হয়। রাবসা খুব ক্যাকে প্যাঁ প্যাঁ করে বই খাতা টানে, আর রাইফও মানে সুযোগ পেয়ে যায়। তো এখন ওকে পড়তে বসায়া আমি হচ্ছে একটু চা খাবো আরামে। আর আমি একটু বসে থাকলে রাইফ সুন্দর করে পড়ে লিখে, নয়তো হচ্ছে উঠে যায়। আর ফাঁকিবাজি কিভাবে করতে হয় বাচ্চারা নিজেরাই মনে হয় শিখে যায়, শেখানো লাগে না। এখানে আমি এখন এই শাকগুলি রান্না করব। শুধু পেঁয়াজ কাটা ছিল, আমি আজকে রসুনও দেইনি, কারণ একদম আলসেমি লাগছিল। জাস্ট একটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আগেই কাটা ছিল, খালা কেটে রেখে গেছে, আর লবণ দিয়ে দিয়েছি। আসলে আপনার শাকটা মানে সবজি বা শাক যদি একদম অর্গ্যানিক হয় দেখবেন কিছুই লাগে না, লবণ দিয়ে সিদ্ধ করলে অনেক মজা হয়। ঠিক চাকমারা যেরকম খায় একদম সিদ্ধ, আসলে তাজা সবজি হলে না ওরকম সিদ্ধটাও অনেক মজা হয়, খেতে কিন্তু খারাপ লাগার কথা না। তা আমি এখন শাকটাকে হচ্ছে সুন্দর করে রান্না করে নেব। আর রান্না করব, আমার আসলে মাছের তরকারি আমার রান্না করা আছে। তো রাইফের বাবার জন্য একটু ডিম করে রাখবো, কারণ হচ্ছে ও তো মাছ খায় না। আমার মাছ যেদিন রান্না করি ওই দিন আমার খুব কষ্ট লাগে, কারণ ওই দিন আপনার ভাইয়ার জন্য শুধু ডিম করতে হয়, কারণ ও অনেক রকম মাছ খায় না, আসলে এত বাছে মাছ। তো আমি এই যে বারান্দাটা ক্লিন করেছিলাম, এখন এই যে এই অবস্থা। আর এবার ঈদে বাড়ি যাওয়ার পর এই যে আমার দুটো পাতাবাহার গাছ মারা গিয়েছিল, তো এই মাটিগুলি টবগুলি খালি করতে হবে, নতুন করে গাছ লাগাতে হবে, এই পুরো বাগানটাকে আবার নতুন করে বারান্দাটাকে সাজাতে হবে। এই জায়গাটায় মানি প্লান্টের ইয়াটা অনেক মানি প্লান্ট হয়েছিল, পুরো বারান্দা আমার 2টা মানি প্লান্ট গাছে ভরা ছিল। এগুলো এই যে এরকম 2টা হচ্ছে প্ল্যান্টার ছিল, 2টা আমি একদম ছেটে দিয়েছি, সব ফালাই দিয়েছি, কারণ এই পুরো বারান্দা শুধু 2টা গাছের 2টা টব থেকে হয়েছিল। আর এই যে পার্পল হার্ট, এটার কারণেও খুব বেড়ে গিয়েছিল, এটাও অনেক বড় বড় হয়েছিল। তো এগুলিকে ক্লিন করে দিয়েছি, নতুন করে আবার হচ্ছে লাগাতে হবে। আর রাস্তার অবস্থা কতটা ভয়ঙ্কর দেখায় দেখুন, এই যে পুরো রাস্তা এরকম গর্ত করে রাখছে, সরকারি কাজ, আসলে তাদের মর্জি মতো হবে, জনগণের কষ্ট তো দেখার কেউ নেই। তা আমার তো বাসা খুব একটা কাছেই মেইন রোড থেকে, কিন্তু যাদের বাসা ভিতরে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর রাইফের স্কুলটা আমার মানে কাছে, এই কারণে আমার খুব একটা প্রবলেম হয় না। কিন্তু এই যে পানিগুলি জমা পানি, তাড়াতাড়ি কাজ না করলে কিন্তু ডেঙ্গু হবে।
রাস্তার দিকে তাকালে কান্না পায়। আর এইখানে এই যে ডিম, আমি হচ্ছে এটাকে হচ্ছে উত্তরবঙ্গের ডিম তেলানি বলে সম্ভবত। আসলে এটা উত্তরবঙ্গের ডিম তেলানি জানার বহুত আগে আমাদের বাসায় রান্না হতো, আমার বাবারা খুব পছন্দ ছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।